বলো, দয়া করে এবার সত্যিটা বলো। বলো মধুবনী, আর কিছু লুকিয়ে রেখো না, বলো। দয়া করে সত্যি মিথ্যে এসেই বন্ধ করো। আমি সত্যি মিথ্যের কৈফিয়ত কাউকে দেব না। দাঁড়াও। এই ঘুঙুর এই পোশাক কোথার থেকে এলো এবার আমি জানতে চাই। সবাই কৈফিয়ত চাইতে পারে, তা বলে তুমিও? ধরে নাও ছোট কাকি যা বলেছে সেটাই সত্যি। দেখেছো কমলদি, ওকে আমি ঠিক চিনেছি। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এসব কি বলছো মধুবনী? এই বাড়িতে আমার ইষ্ট দেবতা আছেন। ছি 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 ছি, আমি কোন বাড়ির মেয়েকে নাত বউ করে ঘরে তুললাম? সুরমা, সবটা না জেনে কথা বলো না। তাহলে ওকে সত্যিটা বলতে পারো, ও চলে যাচ্ছে কেন? কিছু করতে করতে কেউটে না বেরিয়ে যায়। জিনিসটা যে এইভাবে ঘুরে যাবে এটা তো আঁচ করিনি আমি। দিদি, এবার তুই খুশি তো? শুধুমাত্র তোর হঠকারিতার জন্য আজ বাবা মায়ের নামে কালি লেপা হচ্ছে। আনন্দ হচ্ছে তো এবার? না 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 না, আপনারা ভুল ভাবছেন। বিশ্বাস করুন, আপনারা ভুল ভাবছেন। কি ভুল ভাবছি? আমার বাবা সে কোন ছোটবেলায় কত শখ করে আমাকে গান শিখিয়েছে আর মধুকে নাচ শিখিয়েছে। বিশ্বাস করুন, ও যখন মিহির বয়সী তখন থেকে ও নাচ করতো, একা একা গানের সঙ্গে নাচ করতো। খুব ভালো নাচতো আমার বোনটা, খুব ভালো নাচতো। কত কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে ও, কতজনকে নাচ শিখিয়েছে। প্লিজ দিদি, আর কোনো সাফাই গাস না তুই, এখানে কোনো প্রয়োজন নেই এসবে। না না, প্রবলেমটা তো এইখানেই। সাফাই দেবে না কেন? নাচ শিখতে তো শিখতে, এটা তো ভালো কথা। আমার মেয়েও তো কত বড় বড় পণ্ডিতদের কাছে নাচ শেখে। আমি তো লুকাই না, আমি তো লোকের কাছে গিয়ে বলি যে দেখো আমার মেয়ে কত ভালো নাচ করে। কিন্তু তুমি লুকোচ্ছিলে কেন? হ্যাঁ, গর্বের জিনিস তো কেউ লুকায় না মধুবনী, লুকায় লজ্জার জিনিস। ছোট কাকি, তুমি একটু বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছ না? মানুষের তো ব্যক্তিগত কারণ থাকতেই পারে, যেটা সবার সাথে সে শেয়ার নাই করতে পারে। আমি যখন ব্যক্তিগত কারণে সিঙ্গাপুর গেছিলাম তখন অনেকে আমাকে প্রশ্ন করেছিল, দাদুর এত বড় ব্যবসা, এত বড় বাড়ি ছেড়ে কেন আমি যাচ্ছি? আমি কি জনে জনে সবাইকে কৈফিয়ত দিয়েছিলাম? একটু আগে আমায় প্রশ্ন করছিল, এখন আবার এই কথা বলছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা ব্যক্তিগত, আর এতটাই ব্যক্তিগত যে সবার সামনে সেটা বলাও যাচ্ছে না। বুঝলাম। মিহির বই খাতার মলাট লাগাতে হবে। আমি গেলাম। কি গেলাম মানে? কোথায় মলাট? দেখুন না, দেখুন, দেখছেন মুখ লুকিয়ে এখন পালাচ্ছে মলাট লাগাতে। দেখুন দেখুন। ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমার এসব কথা সহ্য করছি আমি। অনেক হয়েছে, ব্যাস, আর নয়, এবার চুপ করো। বাবা তো ঠিকই বলেছে। তুমি ট্রাঙ্কের মধ্যে কি এমন দেখলে যে হঠাৎ করে আলটপকা কথা বললে? তাও যা তা কিছু নয়, ঘুঙুর পেয়েছো। ঘুঙুরের মানে বোঝো? যাকে তুমি নাচনেওয়ালি বলে অপমান করলে সে একজন শিল্পী। তোমার মোটা মাথায় এসব ঢুকবে না। শিল্পী? কিসের শিল্পী? আমি না থাকলে এত বড় সত্যিটা ফাঁসি হতো না যে মধুবনী কি জিনিস। ছোট বৌমা, মুখে লাগাম দাও। ভুলে যেও না তুমিও এ বাড়িরই পুত্রবধূ। তোমার মুখের ভাষা যদি এইরকম হয় তাহলে সেই দায় কিন্তু এই পরিবারের উপর বর্তায়। কথাটা মনে রেখো। মনে রাখবো মা। এই যাবেন না মা? ম্যাডাম, এই ধরুন জিনিসগুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিরকম একটা হয়ে গেল না সবকিছু। সেভাবে তো আপনাদেরকে আপ্যায়নও করা হলো না। চা মিষ্টি না না ম্যাডাম, আজকে সেসবের আর দরকার নেই। অন্য কোনো দিন না হয় হবে। আজকে আসি কেমন? প্লিজ আবার আসবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ। হ্যাঁ, সাবধানে। কিরে, তোকে দিয়ে বাসন মাজাচ্ছে তো? না তো, তোমরা মিথ্যা কথা বলছো। দাঁড়া, দুদিন যা, ঠিক মাজাবে। হ্যাঁ, শোন না, তোর মা বাবা প্রথমে তোকে পাত্তা দেবে না, তারপর তোকে ভুলে যাবে, তারপর তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ছক কষবে, তারপর তোকে অত্যাচার করবে, তারপর তোকে দিয়ে বাসন মাজাবে, ঘর মোছাবে, আরো কত কি। তারপর কি আমাকে গঙ্গায় ছেড়ে দিয়ে আসবে? এই তো
একদম ঠিক ধরেছিস। তারপর তোকে ওরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। আসছি ম্যাডাম। আন্তর্জাতিক কত্থক প্রতিযোগিতার পরবর্তী প্রতিযোগী মিস মধুবনী ঘোষ। এই ঘুঙুর এই পোশাক কোথা থেকে এলো এবার আমি জানতে চাই। স্যার প্লিজ স্যার এরকম করবেন না, আমার সাথে আমার সব জীবন শেষ হয়ে যাবে স্যার, প্লিজ এরকম করবেন না প্লিজ স্যার। মধুবনী, মধুবনী কেন এসেছো এই নাচনেওয়ালির সঙ্গে কথা বলতে? মধুবনী, তোমার মাথায় ওই কথাটা এখনো চেপে বসে রয়েছে। তুমি এখান থেকে না বেরোতে পারলে সবকিছু জটিল হয়ে উঠবে। কেন বুঝতে পারছো না সেটা? ও তার মানে যে নিচে তুমি এতগুলো কথা বললে, ব্যক্তিগত কারণ থাকতেই পারে, জাজমেন্টাল হওয়া উচিত নয়, ছোট কাকিকে যা যা শোনালে সবটা একটা লোক দেখানো, তাই তো? মধুবনী, ওই দিন আলমারি থেকে ঘুঙুরটা পাওয়ার পর আমি তোমায় কতবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেদিন তোমায় স্পষ্ট করে উত্তর দিলে না, কিচ্ছু বললে না। একবার আমাকে বলতে, রিটে পাপু আমি ব্যক্তিগত কারণে নাচ ছেড়েছি, তাহলে তো এতগুলো কথা উঠতোই না। ছোট কাকি প্রথম প্রশ্নটা করার আগে আমি তাকে উত্তর দিতে পারতাম, কিন্তু পারলাম না মধুবনী। উল্টে আমি কি করলাম? আমি সবার সামনে এতগুলো লোকের সামনে তোমাকে কোয়েশ্চেন করলাম। আই এম সরি মধুবনী। দেখো, আমি যা করেছি হিট অফ দ্য মোমেন্টে করেছি, আমার করা উচিত হয়নি। কিন্তু মধুবনী, তুমি যদি নিজের অতীতটাকে অস্পষ্ট রেখে নিজের সামনে এরকম দেওয়াল তুলে ধরো, তাহলে তো সব বিষয় সবকিছু আরো জটিল হয়ে উঠবে। আমি তো বললাম আমার অতীতটা জটিল, আর এতদিন আমি সেটা একাই সামলে এসেছি। তখন তো তুমি ছিলে না, তাই এখনো আমি সামলাবো। এটাই তোমার প্রবলেম মধুবনী। কে কি বললো, কি সাজেশন দিল, তুমি কিচ্ছু শোনো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাকে ঠিক মনে করে করো। তোমার এতদিন মনে হচ্ছিল তোমার আর মিহির তৃতীয় কাউকে প্রয়োজন নেই, সেই ভাবনা নিয়ে তো এতগুলো দিন কাটিয়ে ফেলেছিলে। এখন মনে হচ্ছে সেটা সঠিক কিনা? বিশ্বাস করো আমায় মধুবনী, প্লিজ। বাকি ভুল ধারণাগুলো কাটিয়ে তো। ওই পচা মাসিটা। মাম্মা, আমি একটু পাপার সাথে কথা বলছি, তোমার সাথে একটু পরে কথা বলি প্লিজ। তোর মা বাবা প্রথমে তোকে পাত্তা দেবে না, তারপর তোকে ভুলে যাবে, তারপর তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ছক কষবে। এটাকে ওদের স্টেপমাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। এই বুবুল, মাম্মা বাবা আমাকে খুব খুব ভালোবাসে, ওরা সত্যি আমার জঙ্গলে রেখে আসবে। পচা মাসি যা বলেছে সব সত্যি। মধুবনী, চুপ করে থেকো না। আমি রিকোয়েস্ট করছি ব্লকেজটা কাটাও। এইভাবে অতীত থেকে পালানো যায় না মধুবনী। তুমি মিহির বাবার ঘটনা নিয়ে একই কাজ করছো, আরে ওনার সাথে তো পরিষ্কারভাবে কথা বলতে হবে। কি সারাক্ষণ মিহির বাবা করছো? আমি তো বলছি তুমি ছাড়া মিহির কোনো বাবা নেই, কেন বুঝতে পারছো না তুমি সেটা? মধুবনী, তাকাও আমার দিকে, শান্ত হও, ঠান্ডা মাথায় ভেবে দেখো কি করবে। না হলে কিন্তু আমরা মিহিকে নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ব, আর বাচ্চাটা যদি কোনোভাবে এফেক্টেড হয় তখন কেঁদে কুল পাবেন। এটা মাথায় রেখো, প্লিজ ভেবে দেখো। না না না, ভিতরে যাওয়া যাবে না বলছি তো, কেন জোর করছেন? মধুবনীর হাজবেন্ড আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনীর থেকে জেনে নেবেন। এটাই সেই লোকটা না যে মধুবনীর সাথে কথা বলছিল? বাড়িতে এসেছে?
ওনাকে ভেতরে আসতে দিন। এইটা তো ঋত্বিক, মধুবনীর হাজবেন্ড। মনে হচ্ছে লোকটা ভালোই হবে। আমি আপনার সাথেই কথা বলতে এসেছিলাম। আমার সাথে? হ্যাঁ, দেখুন, মধুবনী আমার সাথে বেইমানি করেছে, ঠকিয়েছে আমাকেও। আমি মধুবনীকে খুব ভালো করে চিনি, এ কাজ মধুবনী করবে না। চেনেন আপনি মধুবনী? আচ্ছা বলুন তো, মধুবনী ওর অতীত সম্বন্ধে আপনাকে কতটুকু বলেছে? আমার সঙ্গে মধুবনীর কি নিয়ে আলোচনা হয়েছে না হয়েছে সে কথা তো আপনার সাথে আমি আলোচনা করব না মিস্টার। না, এটা শক্ত মাটি, একে অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। আমিও না এসব নিয়ে কথা বলতে আসিনি। এত বছর পরে আমি আমার মেয়েটাকে খুঁজে পেয়েছি। ওকে ওকে পাওয়ার জন্য আমার বুকটা কি হু হু করবে না? সেটা কি স্বাভাবিক নয়? মধুবনী মিহিকে নিয়ে খুবই প্রোটেক্টিভ, আপনি চাইলে ওর সাথে দেখা করতে পারবেন না। আমার একটা কথা বলবেন, আপনার আসল ইন্টারেস্টটা কি? টাকা? কমলিনী সেনগুপ্তর কথা স্পষ্ট, আমাকেই ওরা মেয়ের বাবা ভাবছে। সেই সুযোগে সদ্ব্যবহার তো করতেই হবে, কিন্তু এখন না, পরে, অন্য পথে। বাবা হিসেবে মেয়ের মুখটা দেখা, ওকে বুকে জড়িয়ে ধরে আদর করা ছাড়া কি বা চার থাকতে পারে বলুন তো? মধুবনী যদি মা হিসেবে প্রোটেক্টিভ হয়, আমি বাবা হয়ে মেয়েটাকে চাইবো না? আচ্ছা আপনি বলুন তো, আজ যদি আমি কোর্টে গিয়ে মিহির কাস্টাডি চাই, কোর্ট সব কথা শুনে মিহির কাস্টাডি আমাকে দিয়ে দেয়, তখন কি করবে মধুবনী? বাবা হিসেবে তো আমি সেই দায়িত্ব এড়াতে পারি না। আমিও তো মিহির পাপা, এইভাবে ওকে অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবো না। তবে বাচ্চাটাকে নিয়ে ভেবে কোর্ট কাছারি হবে সেটাই বা সহ্য করি কি করে? যে করে হোক এটা আমাকে আটকাতেই হবে। আমি দেখছি কি করা যায়। আপনি কোথায় যাবেন বলুন, আমি ড্রপ করে দিচ্ছি। না না, সেসবের কোনো দরকার নেই। শুধু আমার মেয়েটার সঙ্গে একবার দেখা করার ব্যবস্থা করুন, তাহলেই হবে। মধুবনী যা জেদ ধরে বসে আছে তাতে তো সবকিছু আরো খারাপ হয়ে যাবে। ওর উপর ভরসা করলে চলবে না, যা করার আমাকেই করতে হবে। এখন থেকে তোরা এখানেই থাকবে, বুঝলি? খিদে পেলে কিন্তু তোরা বলবে, বুঝেছিস? নিমকি থামের থেকে নিমকি এনে দেব, পাপা দেবে না কিন্তু। তোদের কারোর কি স্টেপ পাপা আছে? তোদের কি কোনোদিন জঙ্গলে রেখে এসেছিল? বাসন মাজিয়েছিল? পুতুলগুলোকে এখানে বসে কি বিড়বিড় করছিস? সরা এগুলোকে। এই যে শোনো, সেদিন মাম্মার হাতে কি ছিল মনে আছে তো? ডাকবো মাম্মাকে? খুব ভালো একটা জিনিস দিয়েছে ছোটকা, কি বলো রুমি? কাজে লাগবে এটা। ওরা এখানেই থাক, খুব ভালো লাগছে, দারুণ। এই ফালতু বাচ্চাটা আমাকে চাবুকের ভয় দেখাচ্ছে। দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি। এই, এগুলো এখানে রেখেছিস কেন? সরা এখান থেকে, সরা। না, ওরা এখানেই থাকবে। কেন? এক টেনে থাপ্পড় মারো, তাহলে আমি ছুঁড়ে ফেলে দেবো কিন্তু। কেন ছুঁড়ে ফেলবে? ওদের তো লাগবে, মাথা ফেটে যাবে। ফেটে যাবে না? বেশ হবে, দাঁড়া।
তোকে তো ফেলে না ওদের রাখবে। বেরো না, বেরো না। এই যে তোর বুবুন দাদা, এই বুবুনটার জন্য সেদিনকে আমি কেস খেয়েছি। মাথা ফুটে যাবে ওদের। ছাড়ো ওকে। এই তো বুবুনকে ছেড়ে দাও। বুবুন দাদা, বুবুনকে ছেড়ে দাও। তোর বুবুন দাদা। আমি ঋগদেব সেনগুপ্ত, মধুবনীর হাজবেন্ড। আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনীর থেকে জেনে নেবেন। মিহির যখন মা আছে তখন মিহির একজন বাবাও আছেন। ওই ভদ্রলোক যদি মিহির বাবা হন তাহলে ওনারও মিহির ওপর পুরো অধিকার আছে। তোমায় ওনার সাথে ওকে মিট করতেই দিতে হবে, আর যদি না দাও উনি আইনিভাবে মিহিকে নিয়ে টানাটানি করবে। এই আনারকলি, হ্যাঁ এই ঘুঙরু, তুই নাচনে বলি ছিল নাকি? উনি আইনিভাবে মিহিকে নিয়ে টানাটানি করবে। থেকে এলো, এবার আমি জানবো মিহির যখন মা আছে তখন মিহির একজন বাবাও আছে। মাম্মা, কি হয়েছে? দেখি দেখি দেখি। মাম্মা, মাম্মা কাঁদছো কেন? মাম্মা কি হয়েছে? হ্যাঁ দেখো তোমার গুণধর মেয়ে কি করেছে দেখো। মা দেখুন, এই নোংরা পুতুলগুলোকে দেখেছেন কিভাবে রেখে দিয়েছে সোফার মধ্যে? আমি সরাতে বললাম, ওই দু আঙুল মেয়ে আমাকে শাসাচ্ছে। মা, মিহি ও বাড়িতেও বসার ঘরে সোফায় টেডিগুলো এভাবেই সাজাতো, এতে দোষ কোথায়? এই চুপ করো তো। তোমার ওই ভাড়া বাড়িটাকে না বাড়ি বলো না। মা প্লিজ। মিহি, মিহি, এই তো লক্ষ্মী সোনা মিহির এগুলো পুতুল না? মিহি, তোমার তো লক্ষ্মী সোনা মা, তাই না? এই যে এই সোফাগুলো তুমি তো দেখেছো, এখানে বাইরের লোকজন যখন আসেন তারা সবাই বসেন, আমরা রেস্ট করি, তাই না মা? তাছাড়া এই বাড়ির প্রত্যেকটা জিনিস খুব শখ করে কেনা, বড় বড় শৌখিন দোকান থেকে কিনেছে, অকশন থেকে কিনেছে। এগুলো ভীষণ এক্সপেন্সিভ, পারফেক্টলি ম্যাচড। টেডিগুলো এখানে রাখলে আমাদের এত সুন্দর বাড়ির শোগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এই টেডিগুলো এই সোফাতেই থাকবে, এই সোফাতেই। এই তোমার মেয়েরা তো জেদ কেন? হ্যাঁ, লাউয়ের খোসা ভাজা দিয়ে ভাত খেতেই হবে? টেডিগুলোকে এখানেই রাখতে হবে? কারো কথা শোনে না, খালি মুখে মুখে কথা বলে। শোনো অবাধ্য, এই গুণগুলো কি তোমার কাছ থেকে পেয়েছে নাকি মধুবনী? মিহি, তোর সব টেডিগুলো নে, চল ঘরে গিয়ে রাখবি। না, ওরা এখানেই থাকবে, এখানেই। কেউ যখন থাকবে না ওরা পাহাড়ে দেবে। ওরা কেউ ঘরে যেতে চাইছে না। মিহি, বাড়াবাড়ি করিস না। টেডিগুলো তুই ঘরে নিয়ে যাবি, চল। কি হলো, কথা কানে যাচ্ছে না মিহি? তুই কি ভেবেছিস তুই যা খুশি করবি আর বাড়ির লোকেরা সেটাতে বাহবা দেবে, ভালো ভালো বলবে? মাম্মা, মিহি আর একটাও কথা না। আমি কিন্তু 5 গুনবো। এই 5-এর মধ্যে তুই সব টেরিগুলো নিবি আর ঘরে চলে যাবি। তোর মা বাবা প্রথমে তোকে পাত্তা দেবে না, তারপর তোকে ভুলে যাবে, তারপর তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চক কষবে। তোর মা বাবা তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভুলে যাবে, কষবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তুমি? মিহি, আমার 5 গোনার মধ্যে এই সব টেরিগুলো তুমি যদি না নাও, আমি সবগুলো ওই বাড়িতে রেখে আসবো। তখন কান্নাকাটি করলেও আমি নিয়ে আসবো না। 4।
আমি কি করলাম? আমার মেয়ে তো বড্ড সেন্সিটিভ, ওকে এভাবে বকলাম। ছি ছি ছি। মিহি, দাঁড়াও, এত আদিক্ষেত করো বলে না মেয়েরা তো যে অন্যায় করলে বাবা মা বকবে, তাই বলে এত তেজ? আসলে আমার মেয়েটা একটু বেশি সেন্সিটিভ, বয়স আন্দাজেও একটু বেশি ম্যাচিওর তো, তাই ভেতর ভেতর বেশি কষ্ট পায়। সে তো দেখতেই পাচ্ছি, দুধের দাঁত পড়েনি অথচ 20 বছরের মেয়ের মতন হাব ভাব। ওইটুকু বাচ্চা মেয়ে আমার রুমিকে চোখ রাঙাচ্ছে, কি অসভ্য না? ছোট কাকি, মিহি পাকা কিন্তু অসভ্য নয়। শোনো, বাচ্চা সুনাম করলে বাচ্চা মানুষ করবে কখন? লাইফে তো মাথায় উঠবে। দিনকাল বদলে গেছে মা, আজকাল বাচ্চা মানুষ করার টেকনিকও বদলে গেছে। ছেলে মেয়ে নাতি নাতনি আমরাও মানুষ করেছি, আমাদের শেখাতে এসো না। অন্যায় করেছে, বকা খেয়েছে, কাঁদবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। ছোটবেলায় আমরা এরকম করলে না বাবা মা আরো দুঘা দিত। হ্যাঁ, আমি কত মার খেয়েছি। ঠাম্মি বলছি, একবার আমি মিহির কাছে যাই না, ওকে আমি অনেকটা বকলাম, ও মন খারাপ করে চলে গেল। একবার মায়েদের এত দুর্বল হলে চলে না, আমি বহুবার বলেছি। শুধু মেয়ে নয়, এই সংসারের প্রতি তোমার কিছু কর্তব্য আছে।